কোনো ধর্ম ছোট নয়। যার যার ধর্ম তার তার কাছে শ্রেষ্ঠ। যেমন ইসলাম ধর্মাবলম্বীদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ, সনাতন ধর্মাবলম্বীদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ। তো কোনো ধর্ম শেখায় না মানুষকে অমানুষ তৈরি হতে। প্রত্যেকটা ধর্মই মানুষকে মানুষের মতন তৈরি হতে শেখায়। তো কিছু সংখ্যক মানুষ তারা কি করে, নিজেরা নিজেদের সুবিধার জন্য ধর্মের নামে দোহাই দিয়ে ধর্মটাকে দিন দিন ছোট করে যাচ্ছে। দিন দিন ছোট করে যাচ্ছে তো। তো একটা কথা বলি, জাতিসংঘের থেকে প্রত্যেকটা বছরেই একটা সন্ত্রাসীদের লিস্ট তৈরি করে। কোন দেশে কতটা সন্ত্রাসী, কোন দেশটা সন্ত্রাসী দেশ নামে আখ্যায়িত, কারা বেশি সন্ত্রাসী ছড়ায়, কোন সম্প্রদায় থেকে সন্ত্রাসী ছড়ায় এবং কোন পরিবার থেকে বেশি সন্ত্রাসী ছড়ায়। তো প্রত্যেক বছরের মতো এই 2026-এও সন্ত্রাসীদের একটা লিস্ট করা হয়েছে জাতিসংঘ থেকে। এই 2026 সালে যে সন্ত্রাসীদের লিস্ট, এই লিস্টে কাদের কাদের নাম রয়েছে, কোন সম্প্রদায়ের নাম রয়েছে, একটু জেনে নেওয়া যাক। এই সন্ত্রাসীদের ভিতরে কারা সব থেকে বেশি আছে। তো জেনে নেব কার থেকে, একটা মুসলিম ভাইয়ের থেকে। সেই মুসলিম ভাইটি গর্বের সঙ্গে বলছে এই 2026 সালের যে সন্ত্রাসীদের লিস্ট রয়েছে সেই লিস্টে কোনো সনাতন ধর্মের নাম নেই। সনাতন ধর্মের মানুষ সন্ত্রাসী হতে পারে না, তারা সন্ত্রাস কী করে করতে হয় সেটা জানে না। এই কথাটা আমি বলছি না, আমার সনাতন ভাইরা বলছে না, বলছে এক মুসলিম ভাই। প্রকৃত মুসলিম যারা, সত্যি ইসলাম ধর্মের যে অর্থ শান্তি, তো এই ধরনের প্রকৃত যে মুসলিমগুলো আছে তাদের দেখলে পরে বোঝা যায়, সত্যি সম্মানের সঙ্গে বলা যায় সত্যি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তো তারাই বলছে যে এই 2026 সালে জাতিসংঘের যে সন্ত্রাসী লিস্ট, সেই লিস্টে কোনো সনাতন ধর্মের কোনো কারো নাম নেই। কারণ সনাতনীরা তো সন্ত্রাসী হতে পারে না, তারা টেররিস্ট হতে পারে না, তারা মানুষকে মানুষের মতন তৈরি হতে শেখায়। ইসকন মানুষকে মানুষের মতন তৈরি হতে শেখায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন প্রতি বছর জাতিসংঘ আন্তর্জাতিকভাবে বিশ্বের সন্ত্রাসী দেশ, সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসী ব্যক্তিদের একটা তালিকা তৈরি করে। বড় বড় মাপের টেরোরিস্ট কারা, বিশ্বের স্বীকৃত সন্ত্রাসী রাষ্ট্র কোনটা, মানে এদের একটা তালিকা জাতিসংঘ প্রকাশ করে। তো 2026 সালের বিশ্বের সন্ত্রাসীদের নামের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। তো 2026 সালের সন্ত্রাসীদের তালিকায় দেখা গিয়েছে 228 জন একটা সন্ত্রাসীর নাম। তা এই 228 জন সন্ত্রাসীদের ভেতরে একজনও, নট এ সিঙ্গেল ম্যান, ন্যূনতম একজনও আপনার মনে করেন হিন্দু আর সনাতনী পাওয়া যায়নি। অথচ কিছু কিছু রাষ্ট্র আছে হিন্দুত্ববাদী, সন্ত্রাসী, মানে মৌলবাদ এসব দিয়ে আপনার হিন্দুদেরকে আখ্যায়িত করে। আমি তাদেরকে প্রশংসা করছি না, যেটা বাস্তব চিত্র এবং চরিত্র সেটা তুলে ধরার চেষ্টা করেছি। দেখেন, এই যে আমাদের বাংলাদেশে এত বড় বড় ঘটনা ঘটে, মানে আপনি কোনো টেরোরিস্টের বড় যে তালিকা, সেই তালিকায় আপনি কি মানে কোনো হিন্দু সনাতনীদের নাম পেয়েছেন? যে হ্যাঁ, মানে অবশ্যই একজনকে টেরোরিস্ট হিসেবে চালিয়ে দেওয়ার বা দেশদ্রোহী হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে, তিনি হলেন চিন্ময় কৃষ্ণ দাস। অথচ আলিফকে যখন হত্যা করা হয় তখন তো সে 30 জন ভ্যানের ভেতরে ছিল, মনে আছে? ওনাকে যখন চট্টগ্রাম আদালতে তোলা হয়, ঢাকা থেকে আটক করে চট্টগ্রাম আদালতে তোলা হয়, পরে ওনার মুক্তির জন্য যে একটা ব্যাপক একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে আলিফকে যে হত্যা করা হয় তো উনি তো ভেতরে ছিলেন, বা উনি যে কোনো বক্তব্য দিয়েছেন, হ্যাঁ লাশ ফেলে দাও বা কয়েকজনকে খতম করো বা কয়েকজনকে হত্যা করো, এইরকম কোনো বক্তব্য বা ভিডিও ফুটেজ বা এই ধরনের কোনো কথা তো ওনার পাওয়া যায়নি। তো এখন ঘটনা হয়েছে, উনার এখন কথা হলো যে সেই সময় মানে উনি তো মানে প্রকাশ্যে যে কোনো বক্তব্য দিয়েছেন, মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন বা ভিডিও ফুটেজ রয়েছে, কিচ্ছুতে নেই। এখন ঘটনা হয়েছে যে এই যে বিষয়টা, তাহলে উনি তো আর সন্ত্রাসী না, মানে উনি কাউকে হত্যা করতে বলেননি, তারপরে ওনাকে আটক রাখা হয়েছে। এই ছাড়া আমি আর তেমন শুনি নাই বা বাংলাদেশের ইতিহাসে দেখিও নাই যে এই ধরনের টেরোরিস্ট আছে। মানে ওনাকে আমি বলে টেরোরিস্ট বলি নাই বা খারাপও বলছি না, এই অবস্থা। এবং দেখেন, বিশ্বের মধ্যে এত বড় একটা রাষ্ট্র যেখানে 288 জনের একটা সন্ত্রাসী তালিকা দেওয়া হয়েছে, তার মধ্যে একজনের হিন্দু বা সনাতনী নেই, এইটা কি মেনে নেওয়া যায়?
তাহলে কি এই রিপোর্টাররা কি ভারতের কাছ থেকে ঘুষ খাইছে নাকি? ঘুষ বা আমরা তো সেই ধরনের মিডিয়াতে কোনো সময় দেখিও নাই। এবং আপনারা জানেন যে শুধু যে হিন্দুরা ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ আর বাংলাদেশে বসবাস করে শুধু তা কিন্তু নয়, পুরো মোটামুটি পুরো বিশ্বের নাম করা যে রাষ্ট্রগুলো আছে, ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মানে অস্ট্রেলিয়া, মানে জাপান, চীন, মানে এমন কোনো রাষ্ট্র নেই, মানে বৃহৎ উন্নত দেশগুলো যারা আছে, মালয়েশিয়া, মানে এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রতে হিন্দুরা বসবাস করে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মানে এতগুলো রাষ্ট্র, এত লোকজন, এত বসবাস, কিন্তু হিন্দুদের মানে করেন মানে সন্ত্রাসীদের তালিকায় পাওয়া গেল না। এটা কিন্তু আমার কাছে কেমন একটা খটকা এবং ধাক্কা। শুধু তাই নয়, তার আগের জাতিসংঘের এক রিপোর্টে দেখা গেছে 726 জন সন্ত্রাসীদের নাম